আসসালামু আলাইকুম। ডিজাইন ফর ডেইলি লাইফ কোর্সে আপনাকে স্বাগতম। তো আমি আজকের আপনাদের সাথে আছি মহম্মদ আয়ুব মণ্ডল, সিনিয়র গ্রাফিক ডিজাইনার। আমাদের যে কোর্সটা রান হচ্ছে, এই কোর্সটা হচ্ছে ডিজাইন ফর ডেইলি লাইফ। আমাদের প্রত্যেকদিন লাইফের জন্য আমাদের ডিজাইনটা যে আসলে একটা দরকার আছে, এই জিনিসটাকেই হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে দেখানোর ট্রাই করব। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স এবং সম্পূর্ণ কোর্সটাই ফ্রি অফ কস্ট। সম্পূর্ণ ফ্রিতেই আপনি কোর্সটা করতে পারবেন। এর জন্য আপনার কী করতে হবে, বেশি কিছু করতে হবে না। আমাদের পেজটাতে জাস্ট ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে, কারণ রেগুলার আপডেট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব দুইটা প্ল্যাটফর্মেই আপডেট হতে থাকবে। আমরা সপ্তাহে 2টা করে ক্লাস দিব এবং পাশাপাশি আপনাদের যেই সমস্যাগুলো থাকবে কমেন্ট সেকশন থেকে আমরা ওই সমস্যাগুলোকে নিয়ে একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করবো ওই সমস্যাগুলোর উপরে। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসের দিকে মুভ হই। তো প্রথমত আমরা ক্লাসের শুরুতেই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে। ক্লাসের শুরুতেই এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। তো আমরা হচ্ছে সফটওয়্যারটাকে ওপেন করে নিই। আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে। আপনাদের সফটওয়্যার ভার্সন ভেদে এক এক রকমের হচ্ছে ইন্টারফেসগুলো আসতে পারে। তো এটা ডিপেন্ড করে আপনি সফটওয়্যারের কোন ভার্সন ইউজ করতেছেন। আমি লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসছে। এটা দিয়ে নিয়ে কোনো সমস্যা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা পোর্টাল চলে আসবে, যেটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা হচ্ছে ইন্টারফেস অ্যাপ ওপেনিংয়ের। এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে নিউ ফাইল ক্লিক করেও এখান থেকে আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, অথবা আমরা চাইলে পরে এইখান থেকে ফাইল থেকেও নিউয়ে ক্লিক করলে পরেও আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। এছাড়াও আমরা যদি Ctrl+N প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে পরেও আমরা এখান থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এটা আমাদের সামনে এই পপ আপ উইন্ডোটা চলে আসবে। আমরা যদি Ctrl+N চাপ দেই অথবা নিউ ফাইল অথবা ফাইল থেকে নিউ ফাইল ক্রিয়েটে যাই, এরকম একটা আমাদের কাছে চলে আসবে। এখান থেকে আমরা হচ্ছে রিসেন্ট যে সাইজগুলো ইউজ করে আমরা রিসেন্ট যে কাজগুলো করছি সেই সাইজগুলো এখানে হচ্ছে আমার অটো সাজেশনে দেখাবে। এখান থেকে আমরা যদি যাই, এগুলো হচ্ছে মোবাইল ভিউ। মোবাইলের জন্য আমরা কোন সাইজগুলো নিয়ে ডিজাইন করতে পারবো, নিচের দিকে কিছু টেমপ্লেট অ্যাসেস দেওয়া আছে এটার উপরে বেস করে। তারপরে যদি আমরা ওয়েবে যাই, ওয়েবের হচ্ছে যে সাইজগুলো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সেই সাইজগুলো এখানে দেওয়া আছে, আর নিচে কিছু হচ্ছে টেমপ্লেট দেওয়া আছে এগুলোর। তারপরে আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্টে গেলে প্রিন্ট রিলেটেড যে সাইজগুলো সেই সাইজগুলো এখানে দেখানো আছে। ফিল্ম অ্যান্ড ভিডিও, যদি আমরা ভিডিওর কোনো সাইজে করতে চাই সেই ক্ষেত্রে এই সাইজগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আর্ট এবং ইলাস্ট্রেশন, সেই ক্ষেত্রে এই সাইজগুলো আমরা নিতে পারি। আর এই পাশে ফ্রি টেমপ্লেট নামে একটা অপশন আছে, এটা হয়তো আপনাদের যদি ব্যাকডেটেড কোনো সফটওয়্যার ভার্সনের সফটওয়্যার হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা নাও থাকতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমের দিকে আমরা যাই, রিসেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা একটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে প্রিসেট ডিটেলসের যেটা আনটাইটেলড অন নামে আছে, এটা হচ্ছে আপনার ফাইল নেম। ঠিক আছে, তো এখানে আপনি যেই নামে ফাইলটাকে সেভ করতে চান ওই নামটা এখানে সেভ করে দেবেন। তো আমি ফার্স্ট ক্লাস বা ফার্স্ট প্রজেক্ট দিই, আমি ফার্স্ট প্রজেক্ট এটা হচ্ছে ফাইল নেম দিলাম। আমি আর্টবোর্ড সাইজটা এখান থেকে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা পিক্সেল থেকে আমরা ইঞ্চিও করে দিতে পারি, এর পাশে বা আমি পয়েন্ট মিটার যেটা চাই ওটা করে দিতে পারি। আমি পিক্সেলে নিচ্ছি। এখান থেকে ওরিয়েন্টেশন একটা আছে হচ্ছে ভার্টিক্যাল আর একটা আছে হচ্ছে হরাইজন্টাল। আমরা যেটা যখন প্রয়োজন তখন সেটা নিব। আমাদের চতুর্দিকে স্কোয়ার একটা নিচ্ছি বিধায় এটা আপনার হচ্ছে বাই ডিফল্ট একটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আর্টবোর্ড সাইজ, আমরা চাইলে পরে এখান থেকে আর্টবোর্ড সাইজটাকে আর্টবোর্ড যে কটা নিব আমরা সেই কটা সেট করে দিতে পারবো। তো আমরা আপাতত একটা আর্টবোর্ড নেব, যার জন্য আমরা একটা আর্টবোর্ড দিচ্ছি। এরপরে নিচের দিকে ব্লেড অপশন, আমরা ব্লেড অপশনটাকে কোনো কিছু করবো না, এটাই রকমই রেখে দিব। তারপরে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশন থেকে এইখানে কালার মোড হচ্ছে RGB। তো আমরা কালার মোডটাকে RGB রাখবো। আমরা যদি প্রিন্টের ক্ষেত্রে কোনো
কাজ করতে চাই প্রিন্টের কাজ, সেই ক্ষেত্রে আমরা এটাকে সিএমওয়াইকেতে মানে কালারটাকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তাছাড়া সবসময় আমরা RGB কালার মোডেই রাখবো। তারপরে এখান থেকে হচ্ছে রাস্টার ইফেক্ট, এটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, কতটা হচ্ছে পার ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবে সেটা হচ্ছে এখান থেকে ডিপেন্ড করে। তো আমরা এখান থেকে 72 রাখি বাই ডিফল্ট। এরপরে আমাদের আর কিছু এখানে করার দরকার নেই, জাস্ট ক্রিয়েটে যদি আমরা ক্লিক দিই আমাদের সামনে আমাদের যে ওয়ার্কশপটা বা ওয়ার্ক প্লেসটা সেটা হচ্ছে আমাদের এখানে ওপেন হয়ে যাবে। আমরা 1080 বাই 1080 আর্টবোর্ড নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড চলে আসছে। এবং এখানে হচ্ছে আমাদের যেই প্যানেলগুলো, সেই প্যানেলগুলো আমাদের এখানে কি শো হয়েছে, এগুলো হচ্ছে আমাদের প্যানেল। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের টুল বার, উপরেরটা হচ্ছে আমাদের মেনু বার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো মূলত আমরা যখন ডকুমেন্ট ক্রিয়েট করব তখন কাজের জন্য, তখন আমাদের কাছে এরকম একটা উইন্ডো মানে এরকম একটা ওয়ার্কশপ ওপেন হবে। আমরা চাইলে পরে এখান থেকে এই পপ আপ যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলোকে আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। চাইলে পরেই এখান থেকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো, সাজায় নিতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে যদি এই প্যানেলগুলো না থাকে, এই প্যানেলগুলো আমরা এখান থেকেও মানে এখান থেকে আমরা আবার অ্যাড করতে পারি। এখানে উপরে মেনু বারে আমরা যদি উইন্ডোতে ক্লিক দিই, দিয়ে আমাদের এখান থেকে যেই হচ্ছে প্যানেলটা দরকার, জাস্ট ওই প্যানেলটাকে যদি আমরা ক্লিক করি, যেমন আমার হচ্ছে যদি এখান থেকে আমি দেখি যে আমার ব্রাশ দরকার, জাস্ট ব্রাশে ক্লিক দিলাম, এখান থেকে আমার ব্রাশের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা কি আমার এখান থেকে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এটাকে চাইলে আমরা ছোটো বড়ো করেও নিতে পারবো। আচ্ছা, এখন আমি এইভাবে আমার প্যানেলটাকে সাজাইছি। আপনি যদি চান যে আপনার প্যানেলটাকে এইভাবে সাজায় আপনি এটাকে সেভ করে রাখবেন, এটার জন্য জাস্ট এখান থেকে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এখান থেকে হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস, জাস্ট এখানে আপনার নাম দিয়ে আমি নামটা দিলাম, দিয়ে আমি যদি এটাকে সেভ করে রাখি, আমি এটাকে সেভ দিলাম। তো এখান থেকে গিয়ে যদি আমরা কখনো ওয়ার্ক প্লেসটাকে চেঞ্জ করতে চাই, আমি এনশিয়াল দিলাম, তো দেখেন ওয়ার্ক প্লেসটা কিন্তু আমার এখান থেকে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। বা এখান থেকে যদি আমি হচ্ছে আবার ওয়ার্ক স্পেসে যাই, গিয়ে আমার হচ্ছে যেই আমি সেভ করলাম আমার নামে সেটাকে যদি ক্লিক দিই, তাহলে আমি যেভাবে সাজিয়েছিলাম সেইভাবে আমার এখানে কি চলে আসলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই ওয়ার্ক স্পেসটাকে হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক করে নিব। ক্লাসিক করে নিলে পরে আমার এটাই আসতেছে, কারণ এটাকে আমি সেভ দিছি। তো এখান থেকে ওয়ার্ক স্পেসটাকে আমরা হচ্ছে রিসেট যদি দিই, রিসেট, তাহলে পরে আমাদের যেই মানে মেইন যেইভাবে আসবে সেইটা এখানে হচ্ছে শো করতেছে। তো আমরা এখান থেকে আমাদের মতো করে এই জিনিসগুলোকে সাজায় নিতে পারবো। তো এটাকে অফ করে দিয়ে আমরা এখান থেকে কি এই জিনিসগুলোকে ইজিলি সাজায় নিতে পারবো, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের এই যে প্যানেলের পার্ট। তো এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের টুলস বার। তো এটাকে ধরে আমরা আমাদের মতো করে বিভিন্নখানে সরায়ও নিতে পারবো। আবার চাইলে পরে এইখানে যদি আমরা নিয়ে এসে এখানে জাস্ট অ্যাড করে দিলে পরে এই কর্নারে এটা ফিক্সডভাবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এইখান থেকে উপরে মেনুবার থেকে আমরা মেনুবারের যে কাজগুলো আছে এটা হচ্ছে প্রসেস বাই প্রসেস নেক্সট ক্লাসগুলোতে আমাদের হচ্ছে দেখানো হবে। এখন এই আর্টবোর্ডটাকে আমরা যদি মুভ করাইতে চাই, তাহলে পরে এখান থেকে যে হ্যান্ড টুলটা আছে এটাকে ধরে জাস্ট আমরা এখান থেকে এটাকে যে কোনো দিকে মুভ করাইতে পারবো, ঠিক আছে। আমরা যেই দিকে চাই হ্যান্ড টুলটা নিয়ে মাউসে ক্লিক করে লেফট বাটনে ক্লিক করে জাস্ট এটাকে আমরা বিভিন্ন দিকে মুভ করাইতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হ্যান্ড টুলের কাজ। বা আমরা এটাকে মুভ করাতে চাইলে আমরা হ্যান্ড টুলটাকে দিয়ে মুভ করাতে পারবো, ঠিক আছে। তারপরে এখান থেকে যদি আমরা এই আর্টবোর্ডটাকে একটু জুম করতে চাই বা জুম আউট করতে চাই, সেই ক্ষেত্রে নিচের দিকে আমাদের জুম নামে একটা টুল আছে। কিবোর্ড থেকে জেড প্রেস করি তাহলে পরে আমাদের এই জুম টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে জুম টুলটা নিয়ে আমরা জাস্ট যদি ক্লিক করে উপরের দিকে টানি তাহলে এটাকে বড় হবে। আর এটাকে যদি আমরা হচ্ছে অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে পরে এটা জুম আউট হবে, ঠিক আছে। অল্টার প্রেস করে যদি আমরা এইদিকে টানি তাহলে এটা কি জুম আউট হবে। আর এটাকে যদি অল্টার প্রেস করে আমরা হচ্ছে উপরের দিকে টানি বা মানে আমরা যদি এইখানে উল্টা দিকে টানলে পরে এটা হচ্ছে ছোট হয়ে যাবে, আবার উপরের দিকে টানলে পরে এটা কি বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে বিভিন্নখানে ছোট বড় করে নিতে পারি কাজের সুবিধার্থে। তারপরে হ্যান্ড টুল দিয়ে আমরা এটাকে আবার আমাদের মতো করে এটাকে সরানোর করে আমরা কাজের সুবিধার্থে এগুলো করতে পারি, ঠিক আছে। তাছাড়াও আমরা আমাদের আর্টবোর্ডটা যে এরকম জুম হয়ে গেছে এটাকে মানে অ্যাকচুয়াল সাইজটা যেটা
মানে দরকার সেই সাইজটাতে নিয়ে আসতে গেলে পরে আমরা এটা কি করতে পারি, কন্ট্রোল থেকে আমরা হচ্ছে Ctrl+0 যদি প্রেস করি কিবোর্ড থেকে জাস্ট, তাহলে পরে আমার যে হচ্ছে মানে প্রপার ভিউটা সেই ভিউটা চলে আসবে। আমরা যদি অ্যাকচুয়াল ভিউ দেখতে যাই সেই ক্ষেত্রে কন্ট্রোল ধরে আমরা যদি অনে প্রেস করি তাহলে পরে আমরা যে আর্টবোর্ড সাইজটা নিছি ওইটার প্রেক্ষিতে আমাদের যে ভিউটা আছে সেই ভিউটা কেমন হবে সেটা কি আমাদেরকে দেখাবে। আবার যদি আমরা চাই যে আমাদের আর্টবোর্ড একটা আছে, আমরা এখানে আর্টবোর্ড আরও বাড়াবো, জাস্ট আমরা টুলবার থেকে আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা এখান থেকে ধরে যে কোনো দিকে আমরা আরেকটাকে আর্টবোর্ড এখানে এটার কপি করতে পারি। অথবা আমরা যদি চাই যে এটা কপি করবো না, জাস্ট আর্টবোর্ড টুলটাকে ধরলাম, সাইডে বিভিন্ন একটা অংশতে ধরে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ একটা আর্টবোর্ড নতুন করে নিতে পারি। ঠিক আছে, আমরা যেরকম সাইজের চাই জাস্ট ওই রকম একটা সাইজের আর্টবোর্ড এখান থেকে নিতে পারি। ঠিক আছে, তো মূলত এইভাবেই হচ্ছে আমরা আর্টবোর্ড টুল এবং জুম টুল এবং হ্যান্ড টুল দিয়ে কাজগুলো করতে পারি। তো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাসের হচ্ছে একদম বেসিক পার্ট। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্স সেকশনে সেটা জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের কাছেও আপনি এটা শেয়ার দিতে পারেন যাতে তাদেরও একটু উপকার হয়, তারাও কিছু না কিছু আপনার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।